নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ভোট পরবর্তী সহিংসতায় তামান্না খাতুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জেলা সদর। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবিতে বৃহস্পতিবার নদিয়া জেলার ম্যাজিস্ট্রেটের দপ্তরের সামনে সারা ভারত কৃষক সভা নদিয়া জেলা কমিটি একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। এসএসসি নিয়োগ প্রতিক্রিয়া দুর্নীতি, রাজ্যপাল কল্যাণের দ্বন্দ্ব এবং বিএলওদের ক্ষোভ নিয়ে তিনি কটাক্ষ করেন রাজ্য প্রশাসনের ভূমিকার প্রতি। মোহাম্মদ সেলিমের অভিযোগ, রাজ্যের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সরকার বিভিন্ন ইস্যুতে দায় এড়াতে চাইছেন। তামান্না খাতুনের মৃত্যুর দ্রুত তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান তিনি। প্রতিবাদ সভা থেকে কৃষক সভার পক্ষেও জানানো হয়, দোষীদের গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। সবাই নামলো, ধর্ম ছিল, ভাষা ছিল। যারা রাজনীতি করেন না, যারা কেন আপনারা মিটিং করছেন, কেন আপনারা মিছিল করছেন, কেন ধর্ণা করছেন, কত লোকের অসুবিধা হয়েছে, এইসব কথা বলতেন, তারাও নেমে এলেন। আর ওইটাকে সরকার ভয় পায়। ওই যে মীনাক্ষীরা গাড়ি রাখতেছিল তাদের নবান্নই হোক আর 56ই হোক, আজই করে ঘটনা অভয়াকাণ্ডে এটা প্রমাণিত হলো। রাজ্যের পুলিশ যা বলেছে, কলকাতা পুলিশ যা বলেছে, সিবিআইও তাই বলছে। সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং সরকার প্রত্যেকটা কাজে যদি মনে করে কিভাবে তার টাকা খাতের তলায় টাকা ঢুকবে, কিভাবে বিদেশি ব্যাংকে টাকা যাবে, তাহলে সে যে কোনো প্রশাসনের যে কাজই করবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকবে। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে, যাদের চাকরি পাওয়ার কথা তারা লাঠি খাচ্ছে, যোগ্য শিক্ষক নিয়োগ হচ্ছে না, আর একটা স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে করছে না। বামফ্রন্ট সরকার যখন ছিল, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন নিয়মিত পরীক্ষা নিয়োগ হতো, তাই সরকার নিয়ম মেনে আইন মেনে করছে না এবং সেখানে পিসি ভাইপো একটা কারখানা খুলেছে টাকা তৈরি করার, তারই ভুগতে হচ্ছে আমাদের রাজ্যবাসীকে। রাজ্যপাল দ্বন্দ্ব এখন কোন পথে? এসব চালাকি এবং বদমাইশি মিডিয়ার পেছনে ছোটে আসল কথাকে তুলে ধরার জন্য। কাজের চাপে নাজেহাল বিএলও, বিক্ষোভের দিক থেকে বিএলও কমিশন সংঘাত, সমাধান কোন পথে? সরকারি কর্মচারীরা মিলে যুক্ত মঞ্চ করে গিয়ে বলেছে, তারা গিয়ে বলেছে, আমরা আগেই বলেছি এদের উপর মানসিক চাপ হচ্ছে, বিজেপি তৃণমূল দুজন মিলে টানাটানি করছে, আর ইসিআইসিও রোজ নতুন নতুন নির্দেশ দিচ্ছে। ওদের প্রতি আমাদের সংবেদনা আছে, বিএলওরা সাহায্য করবে, কিন্তু ওদেরকে বলবো কোনো চাপের কাছে নতি স্বীকার না করে নিয়ম মেনে নীতি মেনে কাজ করতে হবে।